নিউজটেনের মুখোমুখি শরীয়তপুর সদর পৌরসভার আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রত্যাশী একজন দেশপ্রেমিক সৈনিক ও শরীয়তপুরবাসীর প্রাণপ্রিয় বন্ধু জনাব নুরুল আমিন কোতোয়াল। তার সাথে উপস্থিত আছেন ফেরদৌস খান, দপ্তর সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ; মাস্টার সেলিম আকন্দ, উপদপ্তর সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ; এম এ মজলিস খান, অন্যতম সদস্য, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ; আনোয়ার হোসেন হাওলাদার, সদস্য, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ; আলী আজম মাতবর, শ্রম বিষয়ক সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ; আব্দুর রাজ্জাক সর্দার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ। আমি এখন কথা বলছি শরীয়তপুর সদর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব নুরুল আমিন কোতোয়ালের সাথে। আচ্ছা ভাই, আপনি কি কারণে দলের মনোনয়ন প্রত্যাশী? আমি নুরুল আমিন কোতোয়াল ছাত্র রাজনীতি থেকে আওয়ামী রাজনীতি, এখনও পর্যন্ত আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি 1981 সাল থেকে ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়ে আসছি। 81 সালে আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সেই থেকে অদ্যাবধি আমি দলের সাথে সম্পৃক্ত। আমি ইতিমধ্যেই শরীয়তপুর জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম 91 থেকে 96। শরীয়তপুর সরকারি গভর্নমেন্ট কলেজের সভাপতি নির্বাচিত হয়েছিলাম 85-86 সালে এবং ডেমরা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই 16 থেকে এখনও পর্যন্ত শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। কাজেই এর মধ্য দিয়েই আমি শরীয়তপুর সদরের সাধারণ মানুষের সাথে, শরীয়তপুর সদর পৌরসভার সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হয়েছি। আমি শরীয়তপুর সদরের পৌরসভার মানুষের সাথে যে কোনো বিপদে আপদে, যে কোনো ভালো মন্দ কাজে জড়িত হয়েছি এবং আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করেছি। আমি সহযোগিতার মধ্য দিয়েই আমি মনে করি আমি এই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করতে পারি। আমি ইতিমধ্যেই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছি 3বার। আমি স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছি এবং 19টি মামলার আসামি হয়েছি। সে কারণে আমার একটি এখানে দলের প্রতি আমার আবেদন আছে, আমি যাতে করে দলের মনোনয়ন পেতে পারি। সে কারণেই আমি মনে করি এই নির্যাতন এবং 19টি মামলার আসামি এবং সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা, এগুলোই আমি মনে করি আমার দলের মনোনয়ন পেতে আমাকে সহযোগিতা করবে। এ কারণেই আমি দলের মনোনয়ন প্রত্যাশা করছি। আপনি নির্বাচিত হলে শরীয়তপুর পৌরবাসীর জন্য কি কি কাজ করবেন বলে আপনার প্রত্যাশা? দেখুন, আমি যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আমাকে মনোনয়ন দেন এবং আমি নির্বাচিত হই, তাহলে প্রথমে আমি শরীয়তপুর পৌরবাসীর জন্য একটি কাজ করব। সেটি হচ্ছে পৌরসভাকে একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং ভূমিদস্যুমুক্ত পৌরসভা আমি গঠন করতে চাই। আর সেই গঠন করার জন্য সাধারণ মানুষের যেই সহযোগিতা, আমার সে বিশ্বাস আছে তারা আমাকে সেই সহায়তা করবেন এবং আমি সাধারণ মানুষের জন্য শরীয়তপুর পৌরসভার যে পয় নিষ্কাশনের সমস্যা, পানির ড্রেনের যে সমস্যা এবং রাস্তাঘাটের যে সমস্যা আছে, আমি সেগুলো মানুষকে সাথে নিয়ে, দলের সমস্ত নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমি সেই কাজটি করব, এই বিশ্বাস আমার আছে। এবং মানুষ ইতিমধ্যেই সেটা বুঝতে পেরেছে। আমি নির্বাচিত হলে মানুষ আমাকে দ্বারা কি উপকৃত হবে সেইটাও আমার বিশ্বাস আছে যে আমি মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে তাদেরকে সাথে নিয়ে আমি কাজ করে এই পৌরবাসীকে আমি একটি সুন্দর পৌরসভা উপহার দিব, এই বিশ্বাস আমার আছে। আমি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে এবং দলের মধ্যে কোনো গ্রুপিং থাকলে সেগুলোকে আমি ঐক্যবদ্ধ করে দলের যারা নেতা আছেন, যারা কর্মী আছেন, তাদেরকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে কাজ করে এই শরীয়তপুরকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করব। এটাই আমার বিশ্বাস, এটাই আমি আকাঙ্ক্ষা করি, এটাই আমার আদর্শিক চেতনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং নিউজ 10কে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।